আমরা বোম্বে বলি, আমেরিকা বলি, জাপান বলি, জার্মান বলি না, এই ব্রাহ্মণবাড়িয়া উস্তাদ আলাউদ্দিন খান, তানসেন খান, বাহাদুর খান, আয়ত আলী খান, মোবারক হোসেন খান, সর্বশেষ শেখ সাদি খান এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যারা সারা বিশ্বকে 5 জেনারেশন ক্লাসিক্যালে ডমিনেট করতেছে, এটাকে ওভারটেক করতে পারেনি আজ পর্যন্ত। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার মাটিকে আমি স্যালুট জানাই, কারণ আমরা যারা সঙ্গীত চর্চা করি, আমরা যদি সঙ্গীত সাধনা করি, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি হলো আমাদের আত্মার সাথে মিশে আছে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটির ছোঁয়া যে না পেয়েছে, সঙ্গীত শিল্পী হিসেবে সার্থক হতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়। কারণ এই ওস্তাদ, এত বড় ওস্তাদ পৃথিবীর বুকার কোথাও নাই। এই ব্রাহ্মণবাড়িয়ার শব্দ শুনলেই আমাদের আত্মার মধ্যে ধুকধুক করে। এই মাটিতে পা দেওয়ার আগে 10 বার সালাম করি আমরা, কারণ এই জায়গার মাটির ছোঁয়া যে না পেয়েছে, সে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না, কোনোদিনই পারবে না। রবিশঙ্করের শ্বশুর বাড়ি এই খাওয়া বাড়িতে, যে রবিশঙ্কর সারা বিশ্বের মধ্যে একজন সেতারবাদক। ভারতবর্ষে এবার সারা ভারতে ফসল পড়ে যাচ্ছিল, বৃষ্টির অভাবে ফসল পড়ে যাচ্ছিল, তখন এই রবিশঙ্কর মাঠের মধ্যে মেঘমাল্লার রাগ সাদা শুরু করলেন। মেঘমাল্লার রাগ শুরু করতে করতে এক পর্যায়ে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। এই সুরের গতি এত তীব্র, মেঘের সাথে সংযোগ হয়ে মেঘ তখন গলা শুরু করলো, মেঘ তখন কান্না শুরু করলো। এই রবিশঙ্কর এখানে তার শ্বশুর বাড়ি এই ব্রাহ্মণবাড়িয়ায়। তাই ব্রাহ্মণবাড়িয়াকে আমার আবারও স্যালুট জানাই। এই মাটি না পেলে কোনো মানুষের হৃদয়, কোনো শিল্পী জীবন পরিপূর্ণ হবে না। ধন্যবাদ সকলকে।